আসসালামু আলাইকুম চাকরি বেশ। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। তো প্রথম পত্রে আমাদের যে সাজেশন দিয়েছিলাম ওইখান থেকে আমাদের প্রায় 90 প্লাস কমন ছিল প্রত্যেকটা বোর্ডে। তো আমরা এখন বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিব। আশা করি এখানেও আমাদের 90 প্লাস কমন পাবে পরীক্ষায়। এখানে আমরা শুধু নির্মিতি অংশ সাজেশনটা দিব 70 মার্কসের। তোমাদের 100 মার্কের মধ্যে 70 মার্কস হচ্ছে নির্মিতি, তো এই সাজেশনটা আমরা দিব। তো এখানে আমরা ফার্স্টে আমাদের কি কি আসবে এগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের আসবে হচ্ছে অনুচ্ছেদ, দুইটা থেকে একটা দিতে হবে 10 মার্কস। সারাংশ অথবা সারমর্ম থাকবে, দুইটা থেকে একটা দিতে হবে 10 মার্কস। আর বাক সম্প্রসারণ দুইটা থাকবে, দুইটা থেকে একটা দিতে হবে 10 মার্কস। আর চিঠিপত্র থাকবে দুইটা থেকে একটা দিতে হবে 10 মার্কস। সংবাদ প্রতিবেদন থাকবে দুইটা থেকে একটা 10 মার্কস। আর প্রবন্ধ রচনা যেটা আছে ওইটা থাকবে তিনটা থেকে একটা দিবে, এটা হচ্ছে 20 নাম্বার। এটা হচ্ছে আমাদের মানবন্টন। এখন আমরা প্রত্যেকটা সিরিয়ালে একটা একটা করে আমরা কি দিব, সাজেশন দিব। ফার্স্টে আমরা অনুচ্ছেদের সাজেশন দিব, টপ 10 সাজেশন। ওকে, এটা পড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে সম্পূর্ণ সবকিছু কমন পাবে ইনশাআল্লাহ। তো এখন আসো আমরা একটা দেখবো হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদে আমরা কি কি পড়বো। আমরা এখানে প্রায় 8টা সাজেশন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। এই 8টা থেকে ইনশাআল্লাহ সব বোর্ডে কমন পড়বে। এখন দেখো, 1 নম্বরে দেওয়া হয়েছে কি বৈশাখী মেলা, সেকেন্ডে আছে হচ্ছে কি বই মেলা, 3 আছে স্বাধীনতা দিবস, 4 জাতীয় পতাকা, 5 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 6 মোবাইল ফোন, 7 জুলাই, আর 8 হচ্ছে সুন্দরবন। এই 8টা যদি আমরা পড়ে যেতে পারি ইনশাআল্লাহ একটা থেকে আমাদের যে অনুচ্ছেদটা আছে অনুচ্ছেদটা কমন পড়বে। তার পরবর্তীতে আসলে আমরা এখন সারাংশ এবং সারমর্ম দেখব। তো এখন আসো আমরা এখন দিচ্ছি হচ্ছে সারাংশ সাজেশন। যারা সারাংশ দিবে, সারমর্ম এবং সারাংশ মধ্যে সারাংশ দিবা, এই সারাংশ পার্টে কোনগুলো পড়বা গুরুত্বপূর্ণ। এখানে আমরা 6টা সারাংশ দিয়েছি। প্রথম হচ্ছে মানুষের মূল্য আর চরিত্রবান মানে এই, এটা ফার্স্ট থেকে হচ্ছে অভাব আছে বলিয়া সাধ্যগত লাভ করিয়াছে, ঠিক আছে। আর হচ্ছে মাতৃস্নেহের তুলনা, তারপর হচ্ছে শেষে থাকবে হচ্ছে বিরুদ্ধে রক্ষা করিতে ব্যস্ত হয়। অপায়টা 6 নম্বর থেকে অপায় করে না, তারপরে তাহলে সব বন্ধ হবে। বিদ্যা মানুষের মূল্যবান, নিকট গমন বিদেয় নহে, মহাসমুদ্রের শত বন্যাকে বাঁধিয়া রাখিয়েছে। এই 6টা যদি আমরা পড়ি সারাংশ, তাহলে আমরা সারমর্ম সাজেশনে যাই। তো এখন আসলে আমরা সারমর্ম সাজেশনটা দেখি। যারা সারমর্ম অ্যান্সার করবো আমরা সারমর্ম বুঝে গেতে পারবো। 8টা সারমর্ম দেওয়া হচ্ছে, তো এগুলো আমি ফার্স্টটার একটু শেষ লিখে দিয়েছি, এগুলো দেখে আপনারা ক্লিক করে পড়ে নেবেন। শৈশবের সদুপদেশ, আর এটা শেষ হচ্ছে তরি না আসলে আসলে এগুলো কিন্তু কবিতার লাইন আকারে থাকে, হচ্ছে তো সারমর্ম। আর বসুমতী কেন তুমি, আর শেষের লাইন থাকবে হচ্ছে গৌরব দায় নিতান্ত ইচ্ছারে, দৈন্য যদি আসে ঊর্ধ্বে দুহাত পারস, এগুলো হচ্ছে এটা হচ্ছে সেটা নিয়ে, আর এটা হচ্ছে 5টা, ঠিক আছে। আর কোথায় স্বর্গ, এই হচ্ছে শেষ থেকে তখন আমাদেরই ঘুরে ঘুরে তুমি আসবে বলে এই স্বাধীনতা, এটা আর কি 5 নম্বরে। তারপরে শেষে থাকবে হচ্ছে পিতা মাতার লাশের উপর। আর 6 থাকবে এসেছে নতুন শিশু, শেষে থাকবে দৃঢ় অঙ্গীকার। আর 5 থাকবে আসতে শুভদিন, শেষে থাকবে নব উত্থান, কবিতার লাইন এগুলো সব। আর হচ্ছে 8 হচ্ছে ওর নবীন ওরে আমরা, হায় রে আমরা কাছে আমার কাছে, এগুলো হচ্ছে আমাদের সারমর্ম সাজেশন। তো এখন আমরা বাক সম্প্রসারণ সাজেশনে যাব। আর সারমর্ম এই যে 8টা দিয়েছি এবং সারাংশ 7টা দিয়েছি, এগুলো বোর্ডে ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পেয়ে যাবে। কিন্তু হচ্ছে বাক সম্প্রসারণ আমরা এখানে 8টা সাজেশন দিয়েছি, ওই 8টা আপনারা দেখবেন। তো 8টার মধ্যে ফার্স্টে কি আছে, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, আর হচ্ছে ভোগে নৈতিক প্রকৃতি সুখ, গ্রন্থগত বিদ্যা, আর পরহস্তে ধন, এই বিদ্যা নিবেদন ফলের প্রয়োজন, বাকি অংশটা আছে এগুলো করবে। আচ্ছা, হচ্ছে অন্যায় করে যে করে, আর অন্যায় যে সহে, তার একটা আছে এই বাক্যটা দেখবেন। আর প্রাণ থাকিতে প্রাণী হয়, কিন্তু মন না থাকিতে মানুষ হয় না, এটা দেখবেন। হচ্ছে 6 হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, 6 হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, এবার সংশোধনটা দেখবেন। আর 7 হচ্ছে আপনি আচরি ধর্ম শিখাও অপরে। আর 8 দেখবেন মেঘ দেখে কেউ করিস নে বই, আর তার সূর্য হাসে। এই 8টা বাক সম্প্রসারণ পড়ে যাবে ইনশাআল্লাহ, সকল বোর্ডে কমন পড়বে। এখন আসলে আমরা যে আবেদনপত্র আছে ওইগুলো দেখব। এখন আমরা দেখব হচ্ছে চিঠিপত্র আর আবেদনপত্র
সাজেশন। তো চিঠিপত্রে আমরা এখানে ৩টা রেখেছি। একটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে পত্রটা দিবে। আর হচ্ছে পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে, এসএসসি পরীক্ষার প্রস্তুতি এরকম কিছু আসতে পারে। তো প্রস্তুতির কথা জানিয়ে তোমার মা, বাবা, বড় ভাইদেরকে প্রস্তুতির কথা জানিয়ে চিঠিপত্র লিখতে পারো। এটার বলতে পারে। আবার হচ্ছে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানিয়ে তোমার মা, বাবা অথবা বড় ভাইদেরকে অথবা রিলেটিভসদেরকে আদার্স রিলেটিভসদের কাছে চিঠিপত্র লেখার জন্য বলতে পারে। তো এরপর আসো, এরপর হচ্ছে আবেদনপত্র। চিঠিপত্র ৩টা পড়লে না। আবেদনপত্রের ক্ষেত্রে এটা হচ্ছে দরিদ্র তহবিল থেকে ছাত্র ইউনিয়নের বা স্কুলের যে দরিদ্র তহবিল থাকে ওইখান থেকে সহযোগিতা চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখবে। আর ২ হচ্ছে পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা। তোমার এলাকায় এটা পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে তোমার যে ইউনিয়নের চেয়ারম্যান আছে ওনার নিকট এটা লিখবে। আর যেখানে যার নিকট লিখতে বলে লিখবে আর কি। তো ৩ নাম্বার হচ্ছে প্রশংসাপত্র হচ্ছে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। আর হচ্ছে তুমি অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে আবেদন, প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে আবেদন। তো এই ছিল আমাদের চিঠিপত্র আবেদনপত্র। এখন আসেন আমরা পরবর্তী যে সংবাদপত্র ওইটা দেখব। সংবাদ প্রতিবেদন আমরা ২টা রেখেছি। একটা হচ্ছে সড়ক দুর্ঘটনা পত্রিকা, আর একটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের নির্দেশনা। ধরো তোমার এলাকায় বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে, তো এর প্রতিকার জানিয়ে একটা চিঠি বা সংবাদপত্র করতে পারো। আর আরেকটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের যে অবস্থা, দুর্দশা ভয়াবহ অবস্থা এরকম আসতে পারে। তো এই ২টা শিখে নেবে, সেটা হচ্ছে সংবাদপত্রের জন্য। ঠিক আছে। তো এখন আসলে আমরা প্রতিবেদনের যে প্রতিবেদন সাজেশন দেখবো হচ্ছে সংবাদ প্রতিবেদন যেটা আছে ওইটা সাজেশন। ওইটাতে আমরা ৪টা সাজেশন দিয়েছি। একটা হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ পালন সম্পর্কে, আর একটা হচ্ছে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর হচ্ছে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, আর হচ্ছে সুন্দর হাতের লেখার প্রতিশ্রুতি। ৪টা যদি পড়েন তাহলে আমাদের সংবাদপত্র ৪টা থেকেই কমন, আগে প্রতিটা বলে। ঠিক আছে। তো এখন আমরা সর্বশেষ আমাদের যে প্রবন্ধ বা রচনা ওইটার সাজেশন দেখবো। এখন আসেন আমরা প্রবন্ধ যে সাজেশন আছে ওইটা দেখব। তো প্রবন্ধতে আমাদের ফার্স্টে আছে হচ্ছে সময়ানুবর্তিতা, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ৩ হচ্ছে মুক্তিযুদ্ধ, ৪ কৃষিকাজে বিজ্ঞান, ৫ হচ্ছে মাদকাসক্ততার প্রতিকার, ৬ হচ্ছে ভাষা আন্দোলন, ৭ হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। তো এর মধ্য দিয়ে আমাদের যে এসএসসি ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ওইটা সম্পূর্ণ হবে। তো সাজেশনে আমি যা যা দিয়েছি ওইগুলো তোমরা সবগুলো মনোযোগ দিয়ে দিবে, কোনোটা স্কিপ করার সুযোগ নেই। আশা করি প্রত্যেকটা বোর্ডে এখান থেকে তোমরা কমন পাবে। ৭০ মার্কসের মধ্যে অন্তত 60 মার্ক কমন পাবে। ঠিক আছে। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন গ্রুপে যুক্ত আছে তারা তাদেরকে আমরা বোর্ড ভিত্তিক একটা সাজেশন দিব। তো যারা যুক্ত করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবে। তো তোমাদের বাংলা পরীক্ষার জন্য শুভকামনা।